রান্নাঘরে সবজির এই উচ্ছিষ্টগুলোকে আমরা কিন্তু মোটামুটি 3 ভাবে ব্যবহার করতে পারি। সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। আমাদের প্রত্যেকের রান্নাঘরে প্রতিদিনই আমাদের ছাদ বাগানের গাছপালার জন্য বিশেষ কিছু খাবার কিন্তু তৈরি হচ্ছে, তাও আবার একেবারে ফ্রিতে। আমরা যদি এই খাবারগুলি ঠিকঠাক ব্যবহার জানি বা ঠিকঠাক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছপালার জন্য আলাদা করে আর অনুখাদ্য কিনে দেওয়ার দরকারই পড়ে না। এই ফ্রি খাবারটি তৈরি করতে হলে আপনাকে প্রতিদিনই নির্দিষ্ট করে অল্প কিছু সময় ব্যয় করতে হবে, অর্থাৎ এই খাবারগুলি সংগ্রহ করার জন্য আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। আমার সামনে দুটি পাত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রান্নাঘরের উচ্ছিষ্ট রয়েছে। এখানে কিন্তু রান্নাঘরের বিভিন্ন ধরনের সবজির উচ্ছিষ্ট এবং ব্যবহার করা চায়ের পাতা রয়েছে, সেই সাথে পেঁয়াজ এবং রসুনের খোসাও রয়েছে, ফলের খোসাও রয়েছে। তবে একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, এই যে উপাদানগুলি রয়েছে এখানে কিন্তু রান্না করা কোনো উপাদান নেই, অর্থাৎ রান্না বা সিদ্ধ করা মাছ মাংস বা অন্য কোনো উপাদান কিন্তু নেই। এখানে আপনাকে শুধুমাত্র কাঁচা যে জিনিসপত্র রয়েছে সেগুলি রাখতে হবে। এবং চায়ের পাতাটা যদি আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে চায়ের পাতাটা ভালো করে ধুয়ে চিনি এবং দুধের যে অংশটা আছে সেটা এটা থেকে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু এই চায়ের পাতাটা শুকিয়ে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এই যে উচ্ছিষ্টগুলি রয়েছে এগুলিকে কিন্তু মোটামুটি 3 ভাবে ব্যবহার করা যায়। আপনি চাইলে এইগুলোকে মাত্র একদিনের মাথায় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই যে উচ্ছিষ্টগুলি রয়েছে সেইগুলিকে একদিন পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা কিন্তু সরাসরি আপনি গাছে ব্যবহার করতে পারবেন। আবার এই উচ্ছিষ্টগুলিকে আপনি 4-5 দিন ধরে পানিতে ভিজিয়ে পচিয়ে সেই পানিটা সংগ্রহ করে সেই পানির সাথে আরও 3 থেকে 4 গুণ সাধারণ পানি মিশিয়ে কিন্তু আপনি আপনার ফল এবং ফুলের গাছে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি এই উপাদানগুলিকে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই উপাদানগুলি আপনাকে অবশ্যই পচিয়ে নিতে হবে। একটা পাত্রের ভিতরে প্রথমে 1 লেয়ার মাটি দেবেন, তারপরে একটু পুরো করে 1 লেয়ার এই উচ্ছিষ্ট দেবেন, তারপরে আবার 1 লেয়ার পাতলা করে মাটি দিয়ে দেবেন, তারপরে আবার এরকম উচ্ছিষ্ট দিয়ে পাত্রটি ভরে পাত্রটিতে ঢাকনা দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং মাঝে মাঝে খুলে একটু পানির ছিটা দিয়ে রাখবেন যাতে এর ভিতরে ময়েশ্চার থাকে। ময়েশ্চার থাকলে কিন্তু এটা খুব দ্রুত পচে খুব আদর্শ মানের একটা কম্পোস্টে পরিণত হবে। এবং এটা কম্পোস্টে পরিণত হতে 1.5 থেকে 2 মাসের বেশি সময় কিন্তু বন্ধুরা লাগে না। তবে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, এর মুখটা কিন্তু ঢেকে রাখতে হবে এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এই যে উচ্ছিষ্টগুলি দেখছেন এইগুলি কিন্তু সংগ্রহ করা খুবই ইজি। আপনার রান্না করে যদি আপনি একটা পাত্র রেখে দেন, সেখানে কিন্তু এগুলি আপনি ব্যবহার করতে পারবেন। এখানে এই উচ্ছিষ্টের পাশাপাশি আরও কিন্তু একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই উচ্ছিষ্টগুলি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর, অর্থাৎ গাছের যে পুষ্টি উপাদানগুলি দরকার সেই পুষ্টি উপাদানগুলির প্রায় সবগুলোই কিন্তু এই উচ্ছিষ্ট থেকে পাওয়া যায়। আমরা এখানে গাছের প্রধান 3টি মৌলিক যে খাদ্য উপাদান সেই 3টি, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এগুলো যেমন পাচ্ছি, ঠিক তার সাথে সাথে কিন্তু অন্যান্য যে গৌণ পুষ্টি উপাদান রয়েছে অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য রয়েছে সেগুলোও কিন্তু ভরপুর পরিমাণে এই উচ্ছিষ্টগুলির মধ্যে থেকে আমরা পেয়ে যাবো। এখানে কলার খোসা রয়েছে, বিভিন্ন ফলের খোসা রয়েছে, পেঁয়াজ রসুনের খোসা রয়েছে। আপনারা যদি এর আলাদা আলাদা এই কার্যকারিতা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে এক একটি ফলের খোসার বা এক একটি সবজির খোসার কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, এক এক ধরনের গুণ রয়েছে, যেগুলো আমাদের ছাদ বাগানের গাছপালার জন্য খুবই উপকারী। একেবারেই ফ্রিতে আরও একটি গুরুত্বপূর্ণ তরল সারের কথা আপনাদের বলে দিই, সেটি হচ্ছে চাল ধোয়া, ডাল ধোয়া বা সবজি ধোয়া পানি। এই যে 3 ধরনের পানি রয়েছে, এই 3 ধরনের পানি কিন্তু আপনার ছাদ বাগানে গাছপালার জন্য অত্যন্ত উপকারী। আপনি কিন্তু প্রতিদিন এটা সংগ্রহ করে প্রতিদিনই গাছে প্রয়োগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। এটা একেবারে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং এটা যেদিন সংগ্রহ করবেন সেই দিনই কিন্তু এটাকে ব্যবহার করে ফেলতে হবে। এটা রেখে দিলে কিন্তু এটা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং রেখে দিলে এর কার্যকারিতাও খুব একটা ভালো থাকে না। তাই আপনারা যেদিন সংগ্রহ করবেন সেই দিনই কিন্তু এটা ব্যবহার করে নিতে পারেন। তবে অবশ্যই এতে মাছ মাংস ধোয়া পানি কিন্তু মেশাবেন না, শুধুমাত্র সবজি, চাল এবং ডাল এগুলো ধোয়া পানি কিন্তু খুবই গাছের জন্য উপকারী। এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য রয়েছে যেগুলো গাছের জন্য অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, এই যে ফ্রি সারেরগুলি কথা বলে দিলাম, আশা করি এগুলি আপনাদের অনেক কাজে আসবে এবং প্রতিদিনই এগুলো আপনারা সংগ্রহ করে কিন্তু আপনাদের ছাদ বাগানের গাছে ব্যবহার করতে পারেন একেবারে নিশ্চিন্তে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।